প্রিয় দর্শক, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ এহসানুল হাসান নিপু ভাইকে বরণ করে নিচ্ছে নন্দলালপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ। এখন ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে মোহাম্মদ সোহেল রানা ও তার সহযোগী নেতৃবৃন্দ নন্দলালপুর দক্ষিণ মহল্লা সমাজ উন্নয়ন কমিটির পক্ষ থেকে। যিনি সবসময় আমাদের এই এলাকার জন্য এমপি সাহেবকে বারবার তাগিদ দেন, এমপি সাহেবকে মনে করান আপনাদের কাজগুলো ত্বরান্বিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেন। আমার আপনার শ্রদ্ধেয় নেতা এহসানুল হাসান নিপু ভাই আপনাদের মাঝে দুই চারটি কথা বলবেন, ওনার ব্যস্ততার কারণে উনি চলে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নির্মাণ শ্রমিকের যারা আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার ছোট ভাই সোহেল আছে, এখানে আমাদের জেলা ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল সানোয়ার হোসেন জুয়েল আছেন, জেলা যুবলীগ নেতা ইমন এবং মোর্শেদ আলম আখি এখানে আছেন, এবং এলাকার অন্যান্য নেতৃবৃন্দ এখানে যারা আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে আমরা এসেছিলাম একটা রাস্তা, এখানে আপনাদের দীর্ঘ সময় ধরে কোনো উন্নয়ন হচ্ছিল না। জননেতা কেম শামীম ওসমানের নির্দেশে এই রাস্তাটার যে ড্রেনের কাজ হয়তো আগামী রবিবার থেকে শুরু হবে। আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি। এখানে আমাদের শ্রদ্ধেয় মেম্বার খুকিয়াপা আছেন, আপনারা জানেন প্রায় 4 টার্ম ধরে উনি আপনাদের মেম্বার। আমি আশ্চর্য হয়েছি যে 4 টার্ম দীর্ঘ সময় আপনারা এত ভালোবাসেন বিদায় উনি এই 4 টার্ম মেম্বার হয়েছেন। আমি আমার পক্ষ থেকে ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এই রাস্তার কাজটা, এই ড্রেনের কাজটা শেষ হওয়ার পর রাস্তার কাজ ইনশাল্লাহ আমরা শুরু করব। আপনারা দোয়া করবেন জননেতা কেম শামীম ওসমানের জন্য, যাতে করে আপনাদের এলাকায় যে সমস্যাগুলি আছে, রাস্তাঘাট, তারপরে আপনার মসজিদ, বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলি বাকি রয়েছে, এখানে সোহেল আছে, খুকিয়াপা আছে, আরও আপনারা যারা আছেন নেতৃবৃন্দ এবং আমাদের সানোয়ার হোসেন জুয়েল আছেন, তাদের মাধ্যমে সমস্যাগুলো জননেতা কেম শামীম ওসমানের কাছে আপনারা পাঠাবেন। চেষ্টা করব আমি আপনাদের পক্ষ হয়ে আপনাদের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে শেষ করতে পারি সেই দোয়া করবেন, এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যাতে করে জননেত্রী শেখ হাসিনা আপনাদের এই বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়তে পারে। কারণ আমরা আলোর নিচে অন্ধকার দেখতে চাই না। জননেত্রী শেখ হাসিনা যেভাবে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন, আশা করি জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই স্মার্ট বাংলাদেশ হবে, এবং জাতির জনক যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলা, সেই সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। এবং এই সোনার বাংলা প্রতিষ্ঠিত করার জন্য এই খুকিয়াপা, তারপরে সোহেল, জুয়েল, এদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই আপনাদের এই নন্দলালপুর এলাকাকে একটি সুন্দর এলাকা গড়ে তুলব। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক আপনাদের, জয় হোক জননেত্রী শেখ হাসিনার, জয় হোক কেম শামীম ওসমানের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে করে এই কাজগুলো আমরা শেষ করতে পারি। আল্লাহ হাফেজ।